হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? ভালো আছো? আজকে আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা এবছর হিস্ট্রি অনার্স নিয়ে ফোর্থ সেমিস্টারে পড়ছো, অর্থাৎ 2023 সালে হিস্ট্রি অনার্স নিয়ে যারা সেমিস্টার 4-এ পড়ছো তাদের জন্য রইল আজকের আমাদের CC-08 পেপারের কতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। আগের ক্লাসে তোমাদের কয়েকটি শর্ট প্রশ্ন দিয়েছিলাম এবং আজকের যে কটা প্রশ্ন দিয়ে দেব এই কটার মধ্যেই করলে তোমরা যাবতীয় প্রশ্নের উত্তরগুলো কিন্তু পেয়ে যাবে এবছর 2023-এর জন্য। তাহলে বন্ধুরা চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে হিস্ট্রি অনার্স সেমিস্টার 4 CC-08 পেপারের কতগুলি গুরুত্বপূর্ণ শর্ট প্রশ্ন উত্তর। প্রথম প্রশ্ন, জন লক কে ছিলেন? কি বললাম? জন লক কে ছিলেন? উত্তর কি লিখবে? জন লক ছিলেন একজন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ। কি বললাম? জন লক ছিলেন একজন ইংরেজ দার্শনিক ও অর্থনীতিবিদ। নেক্সট প্রশ্ন, কোন বিপ্লবের পর ইংল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? কি বললাম বন্ধুরা? কোন বিপ্লবের পর ইংল্যান্ডে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়? উত্তর কি লিখবে? গৌরবময় বিপ্লবের পর। অর্থাৎ গৌরবময় বিপ্লবের পর ইংল্যান্ডে এই সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 3, ফরাসি দার্শনিক মন্তেস্কু তার লেখা একটি বইয়ের নাম লেখো। তাহলে প্রশ্ন যদি আসে যে ফরাসি দার্শনিক মন্তেস্কুর লেখা একটি বইয়ের নাম লেখো, তোমরা কি লিখবে? দ্য স্পিরিট অফ লজ, এছাড়া আছে দ্য পার্সিয়ান লেটার্স, এগুলি। এবার প্রশ্ন যদি পড়ে যে দ্য স্পিরিট অফ লজ বইটি কার রচনা, উত্তর কি লিখবে তোমরা? মন্তেস্কু। তাহলে একটা প্রশ্নের দু রকমের উত্তর কিন্তু তোমাদেরকে দিতে পারে। নেক্সট প্রশ্ন, দ্বিতীয় জোসেফ কে ছিলেন? দ্বিতীয় জোসেফ কে ছিলেন? উত্তর লিখবে ইনি ছিলেন একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী রাজা। কি বললাম? একজন জ্ঞানদীপ্ত স্বৈরাচারী রাজা বা শাসক ছিলেন আমাদের এই দ্বিতীয় জোসেফ। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 5, দ্বিতীয় চার্লস কোন ধর্মের সমর্থক ছিলেন? প্রশ্ন কি বললাম? দ্বিতীয় চার্লস কোন ধর্মের সমর্থক ছিলেন? উত্তর কি লিখবে? ক্যাথলিক ধর্মের সমর্থক ছিলেন দ্বিতীয় চার্লস। নেক্সট প্রশ্ন, পপিস ষড়যন্ত্রের মাধ্যমে, কি বললাম? পপিস ষড়যন্ত্রের মাধ্যমে কাকে বসিয়ে ইংল্যান্ডে ক্যাথলিকবাদ পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়? প্রশ্নটা ভালো করে শোনার একবার। পপিস ষড়যন্ত্রের মাধ্যমে কাকে বসিয়ে ইংল্যান্ডে ক্যাথলিকবাদ পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়? উত্তর লিখবে দ্বিতীয় জেমসকে বসিয়ে ইংল্যান্ডে ক্যাথলিকবাদ পুনঃপ্রতিষ্ঠার কথা বলা হয়। কোশ্চেন নাম্বার 7, কোন মন্ত্রীর সময় ইংল্যান্ডের রাজনৈতিক দলের উদ্ভব ঘটে? কি বললাম বন্ধুরা? কোন মন্ত্রীর সময় ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব হয়? উত্তর লিখবে মন্ত্রী রুপার্ট এর সময়। মন্ত্রী রুপার্ট, বানান কিন্তু ঠিক রাখবে, রুপার্টের সময় ইংল্যান্ডের রাজনৈতিক দলের উদ্ভব হয়। কোশ্চেন নাম্বার 8, সাসপেন্ডিং ক্ষমতা বলতে কি বোঝায়? উত্তর কি লিখবে? ইংল্যান্ডের রাজা কর্তৃক ক্যাথলিক বিরোধী আইনগুলি। কি বললাম? ইংল্যান্ডের রাজা কর্তৃক ক্যাথলিক বিরোধী আইনগুলি স্থগিত রাখার ক্ষমতাকে সাসপেন্ডিং ক্ষমতা বলা হয়। অর্থাৎ যারা ইংল্যান্ডের রাজা ছিলেন তাদের দ্বারা ওই ক্যাথলিক বিরোধী আইনগুলিকে যখন স্থগিত রাখতো, সেই স্থগিত রাখার যে ক্ষমতাটা সেটাকেই বলা হয় সাসপেন্ডিং ক্ষমতা। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9, কবে ইংল্যান্ডে প্রথম ডিক্লারেন্স অফ ইন্ডালজেন্স ঘোষণা করা হয়? কি বললাম? ডিক্লারেন্স অফ ইন্ডালজেন্স ঘোষণা করা হয়। উত্তর লিখবে 1686 সালে।
1686 সালে ইংল্যান্ডে এই ডিক্লারেশন অফ ইন্ডালজেন্স ঘোষণা করা হয় 1686। নেক্সট প্রশ্ন, 1688 সালের গৌরবময় বিপ্লবকে কি বললাম? 1688 সালের যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলে আখ্যায়িত করা হয় কেন? তাহলে প্রশ্ন যদি তোমাদের পড়ে 1688 সালের বিপ্লবকে গৌরবময় বিপ্লব বলা হয় কেন, উত্তর তোমরা কি লিখবে বন্ধুরা? লিখবে যে এই বিপ্লবের মাধ্যমে, অর্থাৎ 1688 সালে যে বিপ্লবটা হয়েছিল সেই বিপ্লবের মাধ্যমে রক্তপাতহীন অভ্যুত্থানের সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করা হয়েছিল বলে একে গৌরবময় বিপ্লব বলা হয়। কি বললাম বন্ধুরা? যে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে সাংবিধানিক রাজতন্ত্রের প্রতিষ্ঠা করা হয়, এই জন্য একে আমরা গৌরবময় বিপ্লব বলে থাকি। কোশ্চেন নাম্বার 11, দ্বিতীয় জেমস কোন আইন ভঙ্গ করে ক্যাথলিকদের সরকারি পদে নিয়োগ করেন? কি বললাম? দ্বিতীয় জেমস কোন আইন কি ভঙ্গ করে ক্যাথলিকদের সরকারি পদে নিয়োগ করেন? উত্তর লিখবে দ্বিতীয় জেমস সাসপেন্ডিং আইন ভঙ্গ করে। দ্বিতীয় জেমস সাসপেন্ডিং আইন ভঙ্গ করে ক্যাথলিকদের সরকারি পদে নিয়োগ করেন। কোশ্চেন নাম্বার 12, রাজা প্রথম চার্লসের সমর্থকদের কি নামে অভিহিত করা হতো? কি লিখবে প্রশ্নের উত্তরটা? যে রাজা প্রথম চার্লসের সমর্থকদের ক্যাভিলিয়ার। রাজা প্রথম চার্লসের সমর্থকদের ক্যাভিলিয়ার নামে অভিহিত করা হতো। কোশ্চেন নাম্বার 13, ইংল্যান্ডে প্রথম গৃহযুদ্ধের সময়কাল কত ছিল? কি বললাম? ইংল্যান্ডের প্রথম গৃহযুদ্ধের সময়কাল কত ছিল? উত্তর কি লিখবে? 1642 থেকে 46 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল ছিল। কি বললাম? 1642 থেকে 46 খ্রিস্টাব্দ পর্যন্ত। কোশ্চেন নাম্বার 14, অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডে কোন সরকার প্রবর্তন করেন? কি লিখবে? যে প্রশ্নটা কি বললাম? যে অলিভার ক্রমওয়েল ইংল্যান্ডে কোন সরকার প্রবর্তন করেন? উত্তর লিখবে ইংল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় সরকার। ইংল্যান্ডে যুক্তরাষ্ট্রীয় সরকার প্রবর্তন করেছিলেন এই অলিভার ক্রমওয়েল। কোশ্চেন নাম্বার 15, ফর্ম অফ অ্যাপোলজি। ফর্ম অফ অ্যাপোলজি বা আবেদনপত্রের আইন কোন রাজার সময় ইংল্যান্ডের কমন সভায় পাস হয়? কি বললাম বন্ধুরা? ফর্ম অফ অ্যাপোলজি বা আবেদনপত্রের আইন কোন রাজার সময়ে ইংল্যান্ডের কমন সভায় পাস হয়? উত্তর লিখবে রাজা প্রথম জেমস। রাজা প্রথম জেমসের আমলে, প্রথম জেমস এর আমলে আবেদনপত্রের আইন ইংল্যান্ডের কমন সভায় পাস হয়েছিল। কোশ্চেন নাম্বার 16, নৌ বাণিজ্যের শ্রেষ্ঠত্ব। নৌ বাণিজ্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অলিভার ক্রমওয়েলের সময় ইংল্যান্ড ইউরোপের কোন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল? প্রশ্নটা ভালো করে শোনো আরেকবার। নৌ বাণিজ্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অলিভার ক্রমওয়েলের সময় ইংল্যান্ডের ইউরোপে কোন দেশের সাথে, ইংল্যান্ড ইউরোপের কোন দেশের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল? উত্তর লিখবে যে নৌ বাণিজ্যের শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় অলিভার ক্রমওয়েলের সময় ইংল্যান্ড ইউরোপের ওলন্দাজদের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কি বললাম? ইউরোপের ওলন্দাজদের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়েছিল। কোশ্চেন নাম্বার 17, ইংল্যান্ডে টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? কি বললাম বন্ধুরা? ইংল্যান্ডে টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? উত্তর লিখবে রাজা সপ্তম হেনরি। রাজা সপ্তম হেনরি ছিলেন ইংল্যান্ডের টিউডর রাজবংশের প্রতিষ্ঠাতা। কোশ্চেন নাম্বার 18, স্পেনের রানী ম্যারিকে, স্পেনের রানী ম্যারিকে কোন উপাধিতে ভূষিত করা হয়? উত্তর কি লিখবে? স্পেনের রানী ম্যারিকে যে উপাধিতে ভূষিত করা হয় তা হলো যে রক্ত পিপাসু ম্যারি। রক্ত পিপাসু ম্যারি এই উপাধিতে ভূষিত করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 19, কি বলবে প্রশ্ন? দেখো, কোন আইনের মাধ্যমে রাজাকে ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ শাসক হিসেবে গণ্য করা হয়?
কি বললাম বন্ধুরা, যে কোন আইনের মাধ্যমে রাজাকে ইংল্যান্ডের চার্চের সর্বোচ্চ শাসক হিসেবে গণ্য করা হয়? উত্তর কি লিখবে না অ্যাক্ট অফ সুপ্রিমেসি। অ্যাক্ট অফ সুপ্রিমেসি এই আইনের মাধ্যমে রাজাকে কি করেছিল না সর্বোচ্চ শাসক হিসাবে গণ্য করেছিল। কোশ্চেন নাম্বার 20, ইংল্যান্ডে কোন টিউডর রাজার সময়ে, কি বললাম প্রশ্নটা ভালো করে শোনো, ইংল্যান্ডে কোন টিউডর রাজার সময়ে প্রকৃত অর্থে প্রোটেস্ট্যান্ট ধর্ম প্রবর্তিত হয়? উত্তর কি লিখবে, ইংল্যান্ডের টিউডর রাজা সপ্তম হেনরির আমলে যে প্রকৃত অর্থে প্রোটেস্ট্যান্ট ধর্ম পরিবর্তিত হয়। কোশ্চেন নাম্বার 21, ক্যাথলিকরা স্কটল্যান্ডের কোন রানীকে ইংল্যান্ডের বৈধ শাসক মনে করত? কি বললাম বন্ধুরা, ক্যাথলিকরা স্কটল্যান্ডের কোন রানীকে ইংল্যান্ডের বৈধ শাসক মনে করত? উত্তর লিখবে যে স্কটল্যান্ডের রানী হচ্ছে ম্যারি স্টুয়ার্টকে। স্কটল্যান্ডের রানী ম্যারি স্টুয়ার্টকে ইংল্যান্ডের বৈধ শাসক মনে করত। কোশ্চেন নাম্বার 22, গুটেনবার্গ কোথাকার ব্যক্তি ছিলেন? উত্তর কি লিখবে, গুটেনবার্গ কোথাকার ব্যক্তি ছিলেন? উত্তর লিখবে জার্মানির ব্যক্তি ছিলেন গুটেনবার্গ। কোশ্চেন নাম্বার 23, গুটেনবার্গ কোথায় প্রথম কাজ করতেন? উত্তর লিখবে, গুটেনবার্গ যেখানে প্রথম কাজ করতেন তা হলো স্যাকরার দোকানে গুটেনবার্গ প্রথমে কাজ করতেন। কোশ্চেন নাম্বার 24, জোহান কেপলার কোথাকার ব্যক্তি ছিলেন? উত্তর কি লিখবে না উত্তর লিখবে জার্মানির ব্যক্তি ছিলেন। জোহান কেপলার জার্মানির ব্যক্তি ছিলেন। কোশ্চেন নাম্বার 25, আইজ্যাক নিউটন কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন? কি বললাম বন্ধুরা, আইজ্যাক নিউটন কোন দেশের বৈজ্ঞানিক ছিলেন? উত্তর কি লিখবে না ইংল্যান্ডের বৈজ্ঞানিক ছিলেন স্যার আইজ্যাক নিউটন। নেক্সট প্রশ্ন, রুসোর রচিত বিখ্যাত গ্রন্থের নাম লেখো। তাহলে রুসোর রচিত বিখ্যাত গ্রন্থের নাম হলো সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। কি বললাম, রুসোর লেখা বিখ্যাত বই হলো সামাজিক চুক্তি বা সোশ্যাল কন্ট্রাক্ট। নেক্সট প্রশ্ন অ্যান্ড লাস্ট প্রশ্ন আজকের আমাদের এই কটা, যে কোপারনিকাস কে ছিলেন? উত্তর কি লিখবে, কোপারনিকাস কে ছিলেন? লিখবে কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী। কি বললাম, কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের আধুনিক প্রবক্তা। কি বললাম, কোপারনিকাস ছিলেন পোল্যান্ডের একজন জ্যোতির্বিজ্ঞানী এবং সূর্যকেন্দ্রিক বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন প্রধান প্রবক্তা বা আধুনিক প্রবক্তা। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের আমাদের হিস্ট্রি অনার্স CC-08 পেপারের কতগুলি প্রশ্ন। আগের ক্লাসে কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম প্রশ্ন উত্তর CC-08 এর, আজকের কয়েকটি শর্ট প্রশ্ন উত্তর দিয়ে দিলাম। তো বন্ধুরা, এই কয়েকটি প্রশ্ন তোমরা করতে পারলে 15 নম্বরে তোমাদের যে শর্ট প্রশ্ন আছে এখানে আর কোনো প্রশ্নের উত্তর আটকাবে না। তাহলে বন্ধুরা, আমার এই চ্যানেলটিকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে দাও, যাতে পরবর্তীকালে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় এবং অনায়াসে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নিতে পারো। তাহলে বন্ধুরা, পরীক্ষার প্রিপারেশন নিয়ে নাও, আর চিন্তা করার কোনো কারণ নেই। তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার সময় হয়ে এসেছে, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেব, কোনো চিন্তা করতে হবে না। এই ছিল আজকের আমাদের ক্লাস। সো থ্যাংক ইউ।